আর মাত্র কয়েকদিনের ভিতরে অ্যাপল iOS 18.3 অফিসিয়াল আপডেট রিলিজ করতে যাচ্ছে। বিশেষ করে আগামী সোমবার অথবা মঙ্গলবার অ্যাপল এটা রিলিজ করবে। তবে সোমবার হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। যেহেতু অফিসিয়াল আপডেট এবং আপডেট রিলিজ হওয়ার পর অনেকেই রয়েছেন এটা আপডেট করে নেবেন। এই ক্ষেত্রে আপনাদের কয়েকটি বিষয় রয়েছে জানার, যেগুলো অবশ্যই আপনার জানতে হবে। এট ফার্স্ট এই আপডেটে আপনি অ্যাপল ইন্টেলিজেন্ট অ্যান্ড সিরি এই যে ফিচারটা রয়েছে, যদি আপনার ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্ট অ্যান্ড সিরি সাপোর্ট করে তাহলে কিন্তু এটা সরাসরিভাবে আপনি এনাবল পাবেন। আগে অ্যাপল ইন্টেলিজেন্ট অ্যান্ড সিরি আপনাকে রিকোয়েস্ট করতে হতো অ্যাপলের নিকট এটা এনাবল করার জন্য। এরপর তারা মোটামুটি সময় নিত, সেই ক্ষেত্রে এটা অনেক সময় লং টাইমও হয়ে যেত এই প্রসেসটা। বাট এখন থেকে আপনি iOS 18.3 পর থেকে এটা নরমালি এখান থেকে সরাসরি আপনি এনাবল করা দেখতে পাবেন। এবং চাইলে আপনি এখানে যে টগল রয়েছে অ্যাপল ইন্টেলিজেন্টের, এটা অফ করে আপনি অ্যাপল ইন্টেলিজেন্ট অফ করে রাখতে পারবেন। বাট ডিফল্টভাবে এখন থেকে পরবর্তীতে এটা অন করাই থাকবে। এছাড়া আরও একটা বিষয় আপনি চেঞ্জ দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনি যদি সেটিংস থেকে নোটিফিকেশন অপশনে যান, এখানে যে সামারাইজ নোটিফিকেশন অপশন রয়েছে, এটা কিন্তু এতদিন বেটা পর্যায়ে ছিল, মানে এটা এতদিন কিন্তু কাজ করতো না। বাট এই iOS 18.3 থেকে এটা আপনি কাজ করবে এমনটাই জানিয়েছে অ্যাপেল, এবং এখান থেকে আপনি এটা এনাবল করে নিতে পারবেন। বিশেষ করে আমাদের ফোনে যে সকল নোটিফিকেশন আসে সেগুলোকে আপনি সামারাইজ হিসেবে আপনার লক স্ক্রিনে দেখতে পাবেন। এছাড়া এই সামারাইজ বিষয়টা আপনার ইমেল অ্যাড্রেসে সহ বিভিন্ন বিষয়ের উপর আপনি এটা দেখতে পাবেন, এবং এই বিষয়টাই কিন্তু এই iOS 18.3 থেকে ওয়ার্ক করা শুরু করবে। এছাড়া আরও নতুন একটা বিষয় দেখার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে নতুন কোনো ওয়ালপেপার। লাস্ট ইয়ার যখন অ্যাপেল iOS 17.3 রিলিজ করে, ওই মুহূর্তে কিন্তু ইউনিটি অপশনের নতুন একটি ওয়ালপেপার নিয়ে আসছিল, এবং সেই সাথে ইউনিটির একটি নতুন ওয়াচ ব্র্যান্ড এবং ওয়াচ ফেস নিয়ে আসছিল। এবং এই ক্ষেত্রে বলা যায় যেহেতু এবছরও iOS 18.3 রিলিজ করতে যাচ্ছে অ্যাপেল ঠিক সেম সময়ে, তাহলে হয়তোবা বলা যায় যে এই সময়ে হয়তোবা নতুন করে কোনো ওয়ালপেপার আমরা এই টাইপের দেখতে পাবো। যদিও এই বিষয়ে বেশ কিছু রিউমার বের হয়েছে, এখন দেখার বা অপেক্ষা করার পালা। যখন রিলিজ হবে তখনই অ্যাকচুয়ালি বলা যাবে যে অ্যাপেল নতুন কোনো ইউনিটি ওয়ালপেপার নিয়ে আসছে কিনা নতুন iOS 18.3 আপডেটে। এছাড়া আগের যে আপডেট iOS 18.2 অথবা iOS 18.2.1, এই আপডেটে অনেকেরই কিন্তু ক্যামেরা অ্যাপে প্রবলেম হচ্ছিল। হয়তোবা আমরা এই যে iOS 18.3 এই আপডেটে এটার ফিক্স দেখতে পাবো। এছাড়া আরও বেশ কিছু বাগ রয়েছে, সেগুলোর হয়তোবা ফিক্স দেখার সম্ভাবনা রয়েছে। সেই সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ব্যাটারি হেলথ বা ব্যাটারি লাইফ। এই ক্ষেত্রে আমরা হয়তোবা iOS 18.3 তে এরকম কিছু দেখব। তবে এই ব্যাটারি হেলথ বলেন বা ব্যাটারি লাইফ বলেন, প্রতিটা আপডেটেরই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ ২ টা বিষয়ই রয়েছে। বিশেষ করে আপনার ফোনটি যদি একটু নিউ টাইপের হয়, মানে ব্র্যান্ড নিউ হয় বা নতুন সিরিজগুলো হয়, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার ফোনের ব্যাটারি থেকে ভালো একটা ব্যাটারি লাইফ পাবেন। বাট আপনার ডিভাইসগুলো যদি ইউজ করা হয়, ওল্ড ফোন হয়, ব্যাটারি চেঞ্জ করা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যেই iOS ভার্সন ব্যবহার করেন নাই কেন, সেটা নতুন আপডেট করেন অথবা পুরাতন কোনো iOS ব্যবহার করেন, সেটা বিষয় না। বিষয় হচ্ছে ওই ডিভাইসগুলোতে অবশ্যই আপনার ফোনের ব্যাটারি লাইফ কিছুটা হলেও খারাপ দেখতে পাওয়া যাবে। তো অলরেডি iOS 18.3 আরসি ভার্সন অ্যাপল রিলিজ করেছে। আগামী সোমবার মোটামুটি সম্ভাবনা রয়েছে, না হলে মঙ্গলবার অবশ্যই অ্যাপল এটা অফিসিয়ালিভাবে রিলিজ করবে। তাই অবশ্যই আপনি যদি এটা আপডেট করতে চান, আপডেট করার আগে আমার চ্যানেলে এই iOS 18.3 রিলিজ হওয়ার পরপরই কিন্তু ভিডিও আপলোড করা হবে। আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন যে ওই আপডেটে নতুন কী ফিচার নিয়ে আসছে অ্যাপল, এবং সেই সাথে সেই আপডেটে কেমন পারফরম্যান্স পাওয়া যাবে, ব্যাটারি লাইফ কেমন পাওয়া যাবে, কোনো বাগস রয়েছে কিনা, কোনো ডিসপ্লে কোনো ডিসপ্লের কোনো ইস্যু রয়েছে কিনা, এটা ইত্যাদি টোটাল বিষয়গুলোই কিন্তু ওই ভিডিওতে শেয়ার করা হবে। তাই অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে নিবেন, তাহলে আপনাদের একটা ভালো আইডিয়া হবে। এবং আপনার ডিভাইসটি যদি একটা নতুন ডিভাইস হয় তাহলে আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নতুন এই আপডেটে আপনার ডিভাইসটি আপডেট করে নিতে পারেন। আর যদি আপনি একটু অপেক্ষা করতে চান তাহলে আমার ভিডিও দেখতে পারেন। ভিডিও দেখে তারপর আপনি আপডেট করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে।
ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।